আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তিতা শাক রান্না। আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে গিমা তিতা বলে থাকি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এরপর সয়াবিন তেল দিব। আর এই শাকটা রান্নাতে করতে কিন্তু একটু তেল এবং পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, যেহেতু তিতা শাক তাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণ রসুন কুচি দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং বাকি রসুন পেঁয়াজটা আমি পরে দেব। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু একদম কুচি করে দেওয়া, আর বাকি যেটা দেব সেটা একটু মোটা করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। খুবই মজার শাক এটি এবং শরীরের জন্য খুবই ভালো। আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো কথাই নেই, তিতা জিনিসটা খুবই ভালো ডায়াবেটিস রোগীর জন্য। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি শাক। তো এটা আমি মসুর ডাল দিয়ে দিলাম, আর এটাকে আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, যাতে করে ডালের গায়ে কোনো পানি না থাকে। দেখতে পাচ্ছেন, আর এরই মাঝে আমি এগুলোকে ভেজে নেব। এই ভাজার মধ্যেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ টমেটো কুচি দিলাম স্বাদ হওয়ার জন্য, যেহেতু ডাল দেওয়া হয়েছে তাই টমেটো কুচিটা দিলাম। আর টমেটো দেওয়ার কারণে অনেকে মনে করবেন শাকের মধ্যে টমেটো কেন, আসলে এটা তেমনটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর এই শাক ভাজিটার মাঝে কিন্তু কাঁচামরিচটা দিতে হয় বেশি। এবং এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। অনেকে মনে করতে পারেন যে তিতা শাক আবার বাচ্চারা খাবে নাকি, আসলে তা না, ডালের কারণে শাকটা কিন্তু তিতাটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাকি রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। আর ডাল পেঁয়াজ এগুলোর কারণে আসলে শাকের তিতাটা তেমন থাকে না, আর যতটুক থাকে তাতে কিন্তু বাচ্চারা খেয়ে নেয়, কোনো সারা শব্দ করবে না। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম ডালটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে কিন্তু সবগুলো একসাথে ভেজে নিতে হবে, কারণ শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ডালটা সিদ্ধ হতে সময় নেয়। দেখতে পাচ্ছেন এই তিতা শাকটা দিয়ে দিলাম। আর এই শাকটা কিন্তু বেশি গ্রামেই পাওয়া যায়, শহরে খুব কম পাওয়া যায়। আসলে ওই দিন আমার ছেলেকে প্রাইভেট থেকে আনার সময় হঠাৎ করে চোখে পড়লো, তারপর নিয়ে নিলাম। আর এই ধরনের শাকগুলো কিন্তু মিস করার মতো শাক না, যখনই চোখে পড়ে তখনই নিয়ে ফেলি, যেহেতু আমরা পাই না তাই। দেখতে পাচ্ছেন আমি এগুলো বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার তিতা শাক রান্না। খুবই লোভনীয় এবং মজাদার শাক এবং শরীরের জন্য খুবই উপকারী একটি শাক এটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই একবার হলে এইভাবে তৈরি করে দেখবেন। মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আর এরকম শাক থাকলে কিন্তু গরম ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।